আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে যাচ্ছি বড় আপুর বাসায়, দেখতে থাকেন। গাইস, আমি তো কিছু দেখাইতে পারলাম না। ফার্স্টে চলে আসছি আপুর বাসায়, সেই খাইতে বসছি। এটা দেখেন পোলাও, এখানে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে মাছ ভাজা, সালাদ, তারপরে হচ্ছে ওয়াও, এটা কি মুরগি? মুরগি তো মানে কি মুরগি? দেশি মুরগি, দেশি মুরগির ভুনা। এটা হচ্ছে ঘন্ট বলে সবজি, আর এটা গরুর মাংসটা জাস্ট ওয়াও হচ্ছে ফাইন। দেখেন সবাই খাচ্ছে, আমাদের আর তর সইছে না, আমরা খেতে বসে পড়েছি। এই যে খাচ্ছে জামাই, ঘন্টা খাচ্ছি। ঘন্টা খাচ্ছে গরুর মাংস। আপু আচ্ছা আমি ছিলাম আর খাই, আর কথা নাই ভাই, অনেক ক্ষুধা লাগছে। পরে গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আমাদের বড় আপুর বাসা, ছোট আপুর বাসা থেকে বড় আপুর বাসায় আসছি। এখন এই দিক দিয়ে আমরা যাওয়ার সময় গিয়েছি, এখন এদিক দিয়ে আবার যাচ্ছি গোলাপ বাগান। দেখি কেমন লাগে ঘুরে। এই যে এক একজন হাই বলো, একটু হাই বলো, হাই বলো, হাই বলো, হাই হাই হাই, আমাকে দেখো, হাই হাই দাও, হাই দাও। আর সামনে যে জামাই বসে আছে, আর এখানে হচ্ছে এই যে প্রতিবেশী প্রতিবেশী বসে আছে আমাদের। দেখেন কি ভিউ, দেখছেন? আপনারা যদি আমার ব্লগ দেখে লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে আপনারা টাকা দিবেন? আমি এত কিছু জানি না। এত কষ্ট করে ভিডিও এডিট করার পর যদি কোনোটা মানে লাইক কমেন্ট শেয়ারই না আসে, তখন কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছা থাকে না। গাইস, আল্লাহ হাফেজ। তারপরে গোলাপ গ্রামে যেয়ে দেখাচ্ছি আপনাদের। অনেক আওয়াজ। হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে চলে আসলাম গোলাপ গ্রামে। আর আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আমি ওইখানে থাকতে কোনো ভয়েস ওভার দিতে পারি নাই, কারণ গ্রামে এত কারেন্টের প্রবলেম। আমি আসলে মোবাইলে ঠিক করে যে ছবি ছাড়বো, মানে দিব, স্টোরি দিব, ওইটার দেওয়ারও কোনো ওয়ে ছিল না, কারণ এখানে মানে 2 মিনিটও কারেন্ট থাকে না। তাহলে আমি কিভাবে কি করবো? আর নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম একেবারে বড় ফুপির বাসায়। ওগুলো আস্তে আস্তে ব্লগ আসবে, দেখতে থাকেন। আর এটা হচ্ছে সেই গোলাপ গ্রাম, দেখেন কি সুন্দর। আসলে এখনো লাইট জ্বালানো হয় নাই, এই কারণে এমন লাগতেছে, বাট কতক্ষণ পরে দেখবেন এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে। এত সুন্দর লাগতেছিল, মানে এত ভালো লাগতেছিল যেটা বলার বাহিরে। আমার খুবই দেখেন কি সুন্দর লাগতেছে। এখানে সবাই একসাথে আমরা ছিলাম, আর আয়রা তো খুবই এনজয় করতেছিল। আপনারা দেখেন কি সুন্দর লাগছে। এটা হচ্ছে বেগুনবাড়ি এলাকাটার নাম, আর এটা হচ্ছে গোলাপ গ্রাম। आप बोलो कुछ, आप बोलो। आप कुछ बोलिए। बोलते बोलते रुक जाते हैं। সবাই মিলে এখন আমরা ফুচকা খেতে আসছি। হ্যাঁ, ও বাইরের জিনিস সব খায়। এই যে দেখেন, আয়রা ফুচকা খাচ্ছে, এই যে লামহা ফুচকা খাচ্ছে, চটপটি দাও। এই যে চটপটি। তারপরে সব বোনেরা মিলে একসাথে চটপুটি খেয়ে বাসায় চলে আসছি। আর পরের দিন সকালে এখানে আমি যেহেতু পেলকা পছন্দ করি, আমাদের এখানে ঐতিহ্যবাহী পেলকা, তো এটা আমার জন্য রান্না করছে, সাথে শুটকি ভর্তা, শীতলের ভর্তা। আর জামাইয়ের জন্য আলাদা গরুর মুরগি তো আছে, ওগুলো দেখাই নাই। তো এইটাই, তারপরের ব্লগ দেখার জন্য আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন। এটা হচ্ছে আমার টিনা আপুর যে বড় আপু আছে, হেনা আপু, তাদের বাসায় গিয়েছিলাম। তো এখানে আমাদের ঘোরাটুরা শেষ করে আমরা চলে যাব সবাই মিলে ছোট ফুপুর বাসা। এখানে পুকুরে মাছ ধরা থেকে সব কিছুই আপনাদের দেখাবো। এটা হচ্ছে একদম গ্রাম্য পরিবেশে কেমন কি দেখতে। অবশ্যই প্রস্তুত থাকেন। আল্লাহ হাফেজ। এন্ড সবাই একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সাথে